দেখতে পাচ্ছেন কিভাবে লোকালয়ে বাঁধের পানি প্রবেশ করছে। কুমিল্লা বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষের যে ঘরবাড়ি রয়েছে, লোকালয়ে যে ঘরবাড়ি রয়েছে, সবগুলো ঘরবাড়ির ভিতরে কিন্তু এই মুহূর্তে পানি ঢুকছে, বাড়িতে পানি ঢুকছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন ইছাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং অপরদিকে রয়েছে ইছাপুরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে দেখছেন পানি কিন্তু বাড়ছে এবং পাশে যে কবরস্থান আছে সেই কবরস্থানেও কিন্তু এই মুহূর্তে ভিতর থেকে পানি প্রবাহিত হচ্ছে। গতকালকে রাতে যখন বাঁধের পানি বুড়িচং উপজেলায় প্রবেশ করে তখন থেকে কিন্তু এই দুর্ভোগ কিন্তু মানুষের জীবনে শুরু হয়ে যায়। এবং এই মুহূর্তে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন, এই মানুষদেরকে সহায়তা করার জন্য কিন্তু শহর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বুড়িচং উপজেলায় আসছেন এবং তাদেরকে সহায়তার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু একাধিক মানুষ কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন ত্রাণ সহায়তা নিয়ে এসেছিলেন। এবং এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন কুমিল্লা বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে এই মুহূর্তে আমরা রয়েছি এবং এখানকার যে পরিস্থিতি আপনারা দেখছেন, এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করবে যদি পানি এভাবে চলমান থাকে, প্রবাহিত হতে থাকে। বাঁধ ভাঙার পরে যে পানি বুড়িচং উপজেলার ভিতরে প্রবেশ করেছে, যে উপজেলায় প্রায় 2.5 লক্ষ মানুষের বসবাস, সেই উপজেলার কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা কিন্তু খুব খারাপ। এবং পানি কিন্তু লোকালয়ে ক্রমান্বয়ে ঢুকছে এবং পানির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করছে। বাঁধ ভেঙে পানি ঢোকার যে পরিমাণ সেটি কিন্তু অনেক বেড়েছে এবং সেই কারণে কিন্তু মানুষের মনে কিন্তু এখনও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আতঙ্ক রয়েছে। গতরাতে বাঁধের পানি ছুটে আপনাদের উপজেলা প্রবেশ করছে এবং এখন যে অবস্থা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে কিন্তু বাড়তেছে, পানি পরিমাণও বাড়ছে। কি বলবেন? পানি তো বাড়তেছে, এখন এটা তো কিছু করার নাই, এখন তো বাঁধ ভেঙে গেছে, আমাদের তো আর কিছু করার নাই। আপনাদের অবস্থা কি এই মুহূর্তে জানাবেন? এখন পর্যন্ত আমাদের বেশি তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। কেউর ঘরে মানে অর্ধেকের বেশি মানুষের ঘরে পানি উঠছে, আর কিছু অর্ধেকের উপরে নাই। এখন যদি পরবর্তী যদি আজকে বা কালকে বোঝা যায় বা কি পরবর্তী কী অবস্থা, যদি আর 1 হাত পানি বাইরে বেশি হয় তাহলে মোটামুটি সবার ঘরে পানি চলে যাবে, পরিমাণও বাড়বে। আর যেগুলো মাটির ঘরগুলা এগুলা মোটামুটি সবগুলাই একবারে মানে বাইকে গেছে সব। আচ্ছা, এই পানি বাড়ার কারণ কি এবং এই পানি থেকে এই মুহূর্তে পরিত্রাণের উপায় কি মনে করছেন আপনারা? পানি বাড়ার কারণ তো এটা তো এক হইল ইন্ডিয়ার থেকে পানিগুলো আসে, তো ওইখানে বেশি বৃষ্টি হলে তারা তো সুইচ গেট ছেড়ে দিলে তো আমাদের এখানে পানিগুলো আসে অটোমেটিকই। আমাদের দেশের বৃষ্টিতে তো আর কখনো বন্যা হয় না। আর আমাদের দেশেরও কিছু সমস্যা আছে। একটা হইলো কি, নদী খননগুলো কিন্তু ঠিক মতো হয় না। আমাদের এই গুমতি নদীতে একবারে আমার মনে হয় না যে কখনো খনন করা হয়েছে বিগত 20 বছর বা 25 বছর। তো এইটাও তো একটা মেইন রিজন। খনন যদি ভালো করে করতো তাহলে তো অনেক পানি এগুলোতে জমা হইতো, মানে চাপটা কম পড়তো বাদে। এখন বেশিরভাগ ফ্যামিলির মহিলা মানুষ যারা, তারা সবাই দূর দূর যারা আত্মীয় স্বজন শহরে বা অন্য দূরে জায়গায় চলে গেছে। আর পুরুষ লোকগুলা সবাই আছে, সবাই এলাকাতে আছে। আমার মনে হয় না যে কেউ ঘরছেরা কেউ চলে গেছে। ছাত্রদেরকে, আমাদের এতিমখানার ছাত্রদেরকে তো আমাদের এই 2য় তলা এবং 3য় তলা তাদেরকে দেওয়া হয়েছে। এবং সাথে গ্রামেরও যাদের মানে ঘর নাই বা যারা অন্য জায়গায় যাওয়ারও মানে স্কোপ নাই, তারাও এই জায়গায় আশ্রয় নিচ্ছে। মসজিদে ব্যবস্থা করা হয়েছে। প্লাস এখানে বড়শাল বাজারে হাই স্কুলে এবং সোনার বাংলা কলেজেও ব্যবস্থা করা হয়েছে।